আজকে আমাদের আলোচনার বিষয় মানবদেহের প্রতিরক্ষা ব্যবস্থা। রোগ ব্যাধির হাত থেকে রক্ষা পেতে মানবদেহ 3টি প্রতিরোধ কৌশল প্রয়োগ করে। প্রত্যেকটি কৌশলকে এক একটি প্রতিরক্ষা স্তর নামে অভিহিত করা হয়। মানবদেহের 3টি প্রতিরক্ষা স্তর প্রথম, দ্বিতীয় ও তৃতীয় নিচেই উল্লেখ করা হলো। প্রথম প্রতিরক্ষা স্তর এর অপর নাম নন স্পেসিফিক স্তর। এর অংশগুলো হলো ত্বকের অ্যাসিডিক পিএইচ, ঘাম গ্রন্থি ও মেদ গ্রন্থি থেকে উৎপন্ন অ্যান্টিবায়োটিকের উপস্থিতি ও কেরাটিন জীবাণুকে দেহ ভাণ্ডার প্রবেশে বাধা দেয়। ত্বকের মেলানিন স্তর ত্বককে ইউভি রে এর হাত থেকে রক্ষা করে। অশ্রু ও লালায় অবস্থিত লাইসোজোম ব্যাকটেরিয়া প্রতিরোধক হিসাবে কাজ করে। নাকের ভেতরের লোম ধুলা ময়লা আটকে দেহ ভাণ্ডারের ক্ষতিকর পদার্থের যাতায়াত বন্ধ করে। দেহের প্রবেশ পথগুলো মিউকাস ঝিল্লিতে আবৃত থাকে, যা বাহির থেকে আগত রোগ জীবাণুকে হাসি কাশির মাধ্যমে বের করে দেয়। বহিকর্ণ থেকে ক্ষরিত সিরুমিন ময়লা ও অণুজীবকে ক্ষয়লে পরিণত করে। দ্বিতীয় প্রতিরক্ষা স্তর ফ্যাগোসাইট হলো বড় আকারের শ্বেত রক্তকণিকা, যা অণুজীব, অন্যকোষ ও বহিরাগত কণা ভক্ষণ করে দেহের প্রতিরক্ষা ব্যবস্থায় অবদান রাখে। প্রধান ফ্যাগোসাইট কণিকা হচ্ছে নিউট্রোফিল, ম্যাক্রোফিজ ও মনোসাইট। লসিকা গ্রন্থের লিম্ফোসাইট টি কোষ এবং বি কোষ নামক কোষ অণুজীব শনাক্ত ও ধ্বংস করে। ইন্টারফেরন ভাইরাসের বংশবৃদ্ধির ব্যাঘাত ঘটায়। দৈহিক তাপমাত্রা স্বাভাবিকের 97 থেকে 99 ডিগ্রি ফারেনহাইট অর্থাৎ 36 থেকে 37.2 ডিগ্রি সেলসিয়াস সে বেশি হলে তাকে জ্বর বলে। পাইরোজেন মস্তিষ্কের হাইপোথ্যালামাসে বিপাকীয় পরিবর্তন ঘটিয়ে দেহের তাপমাত্রাকে উচ্চতার মাত্রায় নির্ধারণ করায়, ফলে শরীর কেঁপে ওঠে ও জ্বর আসে। জ্বর মাত্রই ক্ষতিকর নয়। দ্বিতীয় প্রতিরক্ষা স্তরের শেষ অস্ত্র হচ্ছে জ্বর। তৃতীয় প্রতিরক্ষা স্তর হচ্ছে স্পেসিফাইড, সর্বোত্তম, সক্রিয়, শক্তিশালী এবং স্থায়ী স্তর। এই দুটি কাজ করে থাকে, যথা এক জীবাণুর বিরুদ্ধে প্রতিরক্ষা, 2 অনুপ্রবেশকারীর কথা মনে রাখা। এ দুটি কাজ অ্যান্টিবডি করে থাকে। অ্যান্টিবডি টিকার মাধ্যমে দেহে প্রবেশ করানো হতে পারে, অর্থাৎ জন্মের সময় প্রত্যেকটি মানুষ নিজস্ব অ্যান্টিবডি শরীরে নিয়ে আসে। প্রাথমিক চিকিৎসা বা ফার্স্ট এইড নির্দিষ্ট কোনো ব্যক্তির অক্ষমতা, ক্ষতিগ্রস্ততা বা আঘাতপ্রাপ্তির প্রেক্ষাপটে সাধারণ জ্ঞানের উপর নির্ভর করে অস্থায়ী চিকিৎসা বিশেষ। প্রতি বছর সেপ্টেম্বরের 3য় শনিবার পালিত হয় প্রাথমিক চিকিৎসা দিবস বা ফার্স্ট এইড ডে। সলফেরিনা যুদ্ধের 1859 পরে হেনরি ডুনান্ট প্রাথমিক চিকিৎসার ধারণা তার বইতে তুলে ধরেন। উদ্দেশ্য বলি। প্রাথমিক চিকিৎসার মূল উদ্দেশ্য নিম্নবর্ণিত 3টি বিষয়ের উপর সীমাবদ্ধ: বিপদাপন্ন ব্যক্তির জীবনকে সংরক্ষণ করা, তাকে সমূহ মৃত্যুর হাত থেকে দূরে সরিয়ে রাখা, আরও আঘাতপ্রাপ্তি থেকে রক্ষা করা, ভুক্তভোগী ব্যক্তির আঘাত যাতে আরও দ্রুত ছড়িয়ে না পড়ে বা আরও গুরুতর পর্যায়ের দিকে অগ্রসর না হয় সেদিকে নজর রাখা, রক্তপাত বন্ধ করায় দ্রুত পদক্ষেপ নেওয়া, উদ্দীপনা জাগিয়ে তোলা ব্যক্তিকে অজ্ঞান অবস্থায় হাসপাতালে প্রেরণ না করা,
আঘাতপ্রাপ্তি তেমন গুরুতর নয়, এ বিষয়টি ব্যক্তির আন্তমনে প্রবেশ করানো। প্রাথমিক চিকিৎসা সংক্রান্ত তথ্যাবলী। আঘাত লেগে ফুলে যাওয়ায় প্রাথমিক চিকিৎসা হচ্ছে ঠান্ডা পানি ও বরফ দেওয়া। প্রাকৃতিক নিয়মে চিকিৎসা করাকে বলে ফিজিওথেরাপি। ফিজিওথেরাপি চিকিৎসার জনক পের হেনরিক লিং। ল্যাটিন শব্দ আকুশ মানে হলো সুচ এবং পাংচার মানে হলো ফুটানো, অর্থাৎ আকুপাংচার শরীরের কিছু কিছু নির্দিষ্ট বিন্দুতে সুচ ঢুকিয়ে চিকিৎসা করাকে বোঝায়। প্রায় 2000 বছর আগে থেকে চীন দেশে এ পদ্ধতিতে চিকিৎসা চলে আসছে। বর্ষাকালে আমাদের দেশে সাপের উপদ্রব বেড়ে যায়। সাপের বিষে থাকে জিঙ্ক সালফাইড। বিষধর সাপ কামড়ালে ক্ষতস্থানে 2টি দাঁতের দাগ থাকে। কাউকে বিষধর সাপ কামড়ালে আক্রান্ত স্থানের উপর একটু হালকা বাঁধন দিয়ে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যেতে অ্যান্টিভেনাম দেওয়ার জন্য। দুর্ঘটনায় পতিত কোনো ব্যক্তির ভাঙা হাত পায়ের প্রাথমিক পরিচর্যার ব্যাপারে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ হলো ভাঙা স্থান কাঠ দিয়ে বেঁধে হাসপাতালে বা চিকিৎসকের নিকট পাঠানো। শরীরের কোনো অংশ পুড়ে গেলে বরফ চেপে ধরে রাখা অথবা 10 থেকে 15 মিনিট ধরে পরিষ্কার শীতল পানি প্রবাহ করা। ভ্যাকসিন রোগ সৃষ্টিকারী জীবাণু বা জীবাণু নির্যাস বা জীবাণু সৃষ্টি পদার্থ, টক্সিন কিংবা সংশ্লেষিত বিকল্প পদার্থ থেকে উৎপন্ন যে বস্তু অ্যান্টিজেনের মতো আচরণ করে দেহে অ্যান্টিবডি উদ্দীপনা যোগায় এবং এক বা একাধিক রোগের বিরুদ্ধে দেহকে অনাক্রম করে তোলে, তাকে ভ্যাকসিন বলে। ভ্যাকসিন প্রয়োগ টিকা দেওয়া নামে পরিচিত। ভ্যাকসিনের প্রকারভেদ। উৎপাদনের ধরনের উপর ভিত্তি করে ভ্যাকসিন 5 প্রকার, যথা: 1. নিষ্ক্রিয়। রোগ সৃষ্টিকারী জীবাণুকে রাসায়নিক, তাপ, বিকিরণ বা অ্যান্টিবায়োটিক প্রয়োগ করে নিষ্ক্রিয় জীবাণু থেকে উৎপন্ন, যেমন ইনফ্লুয়েঞ্জা, কলেরা, পোলিও, হেপাটাইটিস এ, র্যাবিস ইত্যাদি ভ্যাকসিন। শক্তি হ্রাস। কালচার করা ক্ষতির বৈশিষ্ট্য নিষ্ক্রিয় বা দুর্বল করে দেওয়া জীবিত জীবাণু দেয় উৎপন্ন, যেমন মিজলেস, হাম, মাম্পাস, পানি বসন্ত, চিকেন পক্স, টাইফয়েড ইত্যাদি রোগের ভ্যাকসিন। টক্সয়েড জীবাণুর নিষ্ক্রিয় বিষাক্ত পদার্থ থেকে উৎপন্ন, যেমন টিটেনাস, ধনুষ্টঙ্কার, ডিপথেরিয়া প্রভৃতি ভ্যাকসিন। সাবইউনিট জীবাণু গোত্রের সামান্য অংশ নির্দিষ্ট প্রোটিনের অংশ থেকে উৎপন্ন, যেমন হেপাটাইটিস বি ভ্যাকসিন, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস ভ্যাকসিন প্রভৃতি। কনজুগেট দুটো ভিন্ন উপাদানে গঠিত ভ্যাকসিন, ব্যাকটেরিয়া দেহ আবরণের অংশ প্লাস বাহক প্রোটিন, যেমন হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা টাইপ বি ভ্যাকসিন। দেখো ভ্যাকসিনেশন। ভ্যাকসিন প্রয়োগের মাধ্যমে অণুজীবের, বিশেষ করে ব্যাকটেরিয়া ও ভাইরাসের সংক্রমণ প্রতিরোধের উপায়কে ভ্যাকসিনেশন বলে। রোগের চিকিৎসায় ভ্যাকসিনের ব্যবহার পদ্ধতিতেই ভ্যাকসিন থেরাপি বলে। মানবদেহে দুভাবে অ্যান্টিবডি উৎপন্ন হতে পারে: ক অসুস্থ হলে, খ ভ্যাকসিন নিলে। পৃথিবীতে প্রতি বছর 3 মিলিয়ন লোকের জীবন রক্ষা করে ভ্যাকসিন। কিছু ভ্যাকসিন রয়েছে যা মিশ্র ভ্যাকসিন নামে পরিচিত। এক্ষেত্রে কয়েকটি রোগের ভ্যাকসিন যুক্ত করে দেহে প্রবেশ করানো হয়।
যেমন MMR, মেসালেস, মাম্পাস অ্যান্ড রিউবেলা ভ্যাকসিন। সোর্স একাদশ দ্বাদশ জীববিজ্ঞান দ্বিতীয় পত্র, গাজী হাসমত স্যারের বই থেকে নেওয়া। দেখো ইপিআই শিশু মারাত্মক 6টি রোগের বিরুদ্ধে কাজ করার উদ্দেশ্যে বিনামূল্যে যে 6টি টিকা সরবরাহ করা হয় তাকে ইপিআই ভুক্ত টিকা বলে। ইপিআই এর পূর্ণরূপ এক্সপ্যান্ডেড প্রোগ্রাম অন ইমিউনাইজেশন সর্বপ্রথম 1974 সালে সমগ্র পৃথিবীব্যাপী চালু হয়েছে। বর্তমান সহায়ক সংস্থা তিনটি: WHO, ইউনিসেফ, WB। বাংলাদেশে 1979 সালের 7 এপ্রিলে পোলিও টিকার মধ্য দিয়ে ভ্যাকসিন চালু হয়েছে। 1985 সালে এর কার্যক্রম সফলভাবে চালু হয়। GAVI গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিন অ্যান্ড ইমিউনাইজেশন গরিব দেশগুলোকে বিনামূল্যে টিকা বিতরণ করার জোট GAVI গঠিত হয় 1991 সালে। বাংলাদেশে এই জোট থেকে বিনামূল্যে করোনার টিকা পেয়েছে। পোলিও ভ্যাকসিনের নাম OPV, ওরাল পোলিও ভ্যাকসিন। ভ্যাকসিন দেওয়ার নিয়ম: শিশুর 1.5 মাস পূর্ণ হলে 1 মাস অন্তর অন্তর 4 ডোজ। দ্বিতীয় নম্বরে রয়েছে যক্ষ্মা, BCG, ভ্যাসিল ক্লাইমেটি গিউরিয়ান। জন্মের পর থেকে 1 বছরের মধ্যে যে কোনো উপযুক্ত সময়ে 1 ডোজ। নিউমোনিয়া, PCV, পিনিউমোনিয়া কোকাল কনজুগেট ভ্যাকসিন। 4 নম্বরে রয়েছে ধনুষ্টঙ্কার, ভ্যাকসিনের নাম TT, টেটানাস টক্সিস। ভ্যাকসিন দেওয়ার নিয়ম: গর্ভবতী মাকে দেওয়া হয় উপযুক্ত সময় 1 ডোজ। হাম ও রুবেলা, MR, মেসেলস রুবেলা। শিশুর বয়স 9 মাস পূর্ণ হলে যে কোনো সুবিধাজনক সময়ে 1 ডোজ। দেখো 6 নম্বরে রয়েছে ডিপথেরিয়া, ভুপিং কাশি, টিটেনাস, হেপাটাইটিস B, হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জা B। ভ্যাকসিনের নাম পেন্টাভ্যালেন্ট। 1992-93 সাল থেকে 1 বছরের কম বয়সী শিশুদের জন্য HEPV ভ্যাকসিন ইপিআইয়ের অন্তর্ভুক্ত হয়েছে পরীক্ষামূলকভাবে। 5 বছরের কম বয়সী শিশুদের বছরে 2 বার ভিটামিন A ক্যাপসুল ও কৃমিনাশক ওষুধ খাওয়ানো হয়। কলেরা টিকার কার্যকর কোনো ব্যবহার নেই। ভ্যাকসিন শব্দের অর্থ প্রতিরোধক। অ্যান্টিবডি দেহের প্রতিরক্ষাতন্ত্র ইমিউন সিস্টেম থেকে উৎপন্ন এক ধরনের দ্রবণীয় গ্লাইকোপ্রোটিন যা রোগ ব্যাধি সৃষ্টিকারী নির্দিষ্ট অ্যান্টিজেনকে যেমন ভাইরাস ব্যাকটেরিয়া ধ্বংস করে তাকে অ্যান্টিবডি বলে। প্রত্যেকটি অ্যান্টিবডি হচ্ছে ইমিউনোগ্লোবিউলিন সংক্ষেপে IG নামে বিশেষ ধরনের একটি প্রোটিন অণু। ইমিউনোগ্লোবিউলিন IG 5 প্রকার, যথা 1 ইমিউনোগ্লোবিউলিন G, IG, এরপর বড় হাতের G। দেহের মোট ইমিউনোগ্লোবিউলিনের IG 70% থেকে IgG রক্ত, লসিকা, অন্ত্র ও টিস্যুর তরলে এই IG বিস্তৃত থাকে। IgG একমাত্র অ্যান্টিবডি যা গর্ভাবস্থায় আমরা অতিক্রম করে মায়ের অর্জিত প্রতিরক্ষাকে ভ্রূণ দেহে বাহিত করে। ইমিউনোগ্লোবিউলিন IgA মায়ের দুধে IgA পাওয়া যায়।
ইমিউনোগ্লোবিউলিন এম আইজিএম। আইজিএম পাওয়া যায় রক্ত ও লসিকায়। ইমিউনোগ্লোবিউলিন ডি আইজিডি রক্ত, লসিকা ও লিম্ফোসাইট ও কোষে আইজি পাওয়া যায়। ইমিউনোগ্লোবিউলিন ই আইজিই এটি দুর্লভ আইজি, বিটা কোষ, মাস্ট কোষ ও বেসোফিল আইজি পাওয়া যায়। সোর্স একাদশ দ্বাদশ জীববিজ্ঞান দ্বিতীয় পত্র, গাজী আজমল এবং গাজী আসমত স্যারের বই থেকে। মা, শিশু ও স্বাস্থ্য। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে স্বাস্থ্য হচ্ছে শারীরিক, মানসিক, সামাজিক ও আর্থিকভাবে সম্পূর্ণ ভালো থাকা, কেবল রোগ বা অক্ষমতা থেকে মুক্তি নয়। বাংলাদেশ সরকারের যত উদ্যোগ, বাংলাদেশে পরিবার পরিকল্পনা কর্মসূচি গ্রহণ করা হয় 1976 সালে। জাতীয় নীতি গৃহীত হয় 1999 সালে। বাংলাদেশের শিশু ও মাতৃস্বাস্থ্য ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয় 1999 সালে। 1976 সালে বাংলাদেশ সরকার জনসংখ্যা বৃদ্ধিকে দেশের 1 নম্বর সমস্যা বলে ঘোষণা করে। দেশে সর্বমোট কমিউনিটি ক্লিনিক নির্মাণ সম্পূর্ণ হয়েছে 14,158টা। দেশে মুখে খাওয়ানো পোলিও টিকা চালু হয় 1995 সালে। জাতীয় টিকা দিবস 7 জানুয়ারি। এনআইডি সমান ন্যাশনাল ইমিউনাইজেশন ডে। নবজাতকের সেবা। সদ্যজাত শিশু প্রথমে 30 থেকে 60 মিনিটে সবচেয়ে বেশি চঞ্চল থাকে। শাল দুধ শিশুর টিকা হিসাবে কাজ করে। জন্মের 6 মাস পর্যন্ত মায়ের দুধ ব্যতীত অন্য খাবার দেওয়া নিষেধ। শিশুদের জন্ম থেকে 2 বছর পর্যন্ত মায়ের দুধ খাওয়ানো উচিত। মায়ের দুধের প্রোটিনকে বলা হয় ল্যাকটোটো অ্যালবুমিন। আমাদের দেশের সবচেয়ে বেশি শিশু মারা যায় ডায়রিয়াতে 30% আক্রান্ত হয়ে। দেখো, মায়ের রক্তে হেপাটাইটিস বি ভাইরাস থাকলে নবজাতকের স্বাস্থ্য ঝুঁকি এড়ানোর জন্য জন্মের 12 ঘন্টার মধ্যে ভ্যাকসিন ও এইচবিআইজি শট দিতে হয়। শিশুর মস্তিষ্ক গঠনের জন্য মাতৃদুগ্ধের বিশেষ পদার্থ ট্যারিন সহায়তা প্রদান করে। জন্মের সময় শিশুর ওজন 2.5 কেজির কম হলে শিশু ঝুঁকিপূর্ণ হিসাবে ধরা হয়। শিশুর গ্লুকোজের ও ম্যাগনেসিয়ামের প্রধান উৎস মাতৃদুগ্ধ। বিশ্ব শিশু দিবস 14 নভেম্বর। টিকা শিশুকে রক্ষা করে 6টি মারাত্মক রোগ থেকে। ডাউন সিনড্রোম বলতে বোঝায় গর্ভস্থ শিশুর অপরিণত বিকাশ। টেস্ট টিউব বেবির জনক রবার্ট এডওয়ার্ডস। প্রথম টেস্ট টিউব বেবি লুইস ব্রাউন, 1978, ইংল্যান্ড। বাংলাদেশে টেস্ট টিউব বেবির জন্ম হয় 30 মে 2011 সালে। হীরা মণিমুক্তা ডাক্তার পারভিন ফাতেমার তত্ত্বাবধানে সেন্ট্রাল হাসপাতালে। টেস্ট টিউব বেবির পিতা ও মাতা যথাক্রমে মোহাম্মদ আবু হানিফ ও ফিরোজা বেগম। বাংলাদেশের প্রথম হিমায়িত ভ্রূণ শিশু অঞ্চরা। গর্ভবতী মায়ের সেবা। একজন গর্ভবতী মাকে দৈনিক 2500 কিলোক্যালোরির শক্তি সুষম খাদ্য থেকে সংগ্রহ করা প্রয়োজন। অপুষ্টি মা ও শিশু স্বাস্থ্যের প্রধান সমস্যা। একজন স্বাভাবিক গর্ভবতী মাকে 4 বার স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে স্বাস্থ্য পরীক্ষা করা উচিত। প্রথম ভিজিট 16 সপ্তাহে 4 মাস, দ্বিতীয় ভিজিট 24 থেকে 28 সপ্তাহে 6 থেকে 7 মাস, তৃতীয় ভিজিট 32 সপ্তাহ 8 মাস, চতুর্থ ভিজিট 36 সপ্তাহ 9 মাস। 7 মাসের পূর্বে শিশু জন্ম হলে তাকে গর্ভপাত বলে।
গর্ভবতী মায়ের উচ্চ রক্তচাপজনিত রোগকে বলে প্রি-একলাম্পাজিয়া। গর্ভবতী মাকে রাতে 8 ঘন্টা ও দিনে 2 ঘন্টা মোট 10 ঘন্টা বিশ্রাম প্রয়োজন। গর্ভবতী মায়ের বিপদ সংকেতগুলো হলো খিঁচুনি, পায়ে পানি জমা, মাথা ব্যথা, উচ্চ রক্তচাপ, পেটে ব্যথা। গর্ভ অবস্থায় মাকে অত্যাবশ্যক টিটেনাস টিকা দিতে হবে। ভিটামিন কে এর অভাবে গর্ভবতী মায়ের রক্তপাত হতে পারে। গর্ভ অবস্থায় মায়ের জন্য ঝুঁকিপূর্ণ এক্স-রে, স্বাস্থ্যসেবার প্রতীক রংধনু। শাল দুধে প্রচুর পরিমাণে থাকে প্রোটিন ও অ্যান্টিবডি আইজিএ। এই অধ্যায় থেকে বিগত বিসিএসে আসা প্রশ্ন। প্রশ্ন নম্বর 1, মানবদেহে রোগ প্রতিরোধের প্রাথমিক প্রতিরক্ষা স্তরের অন্তর্ভুক্ত নয় কোনটি? এ লাইসোজাম, বি গ্যাস্ট্রিক জুস, সি সিলিয়া, ডি লিম্ফোসাইট। এক নম্বর প্রশ্নটির সঠিক উত্তর ডি লিম্ফোসাইট। প্রশ্ন নম্বর 2, বিষধর সাপে কামড়ালে ক্ষত স্থানে এ পাশাপাশি দুটো দাঁতের দাগ, বি অনেকগুলো ছোট ছোট দাঁতের দাগ, সি ক্ষত স্থানে প্রচুর বিষ লেগে থাকে, ডি ক্ষত স্থান থেকে প্রচুর রক্তপাত হতে থাকে। দুই নম্বর প্রশ্নটির সঠিক উত্তর হবে এ পাশাপাশি দুটো দাঁতের দাগ। পিএসসি ও অন্যান্য পরীক্ষায় আসা প্রশ্ন। কোনটি ইমোনোগ্লোবিনের প্রকারভেদ নয়? এ আইজিজি, বি নম্বর আইজিএম, সি নম্বর আইজিএফ, ডি নম্বর আইজিই। একের সঠিক উত্তর হবে সি আইজিএফ। প্রশ্ন নম্বর 2, দুর্ঘটনাপতিত কোনো ব্যক্তির ভাঙা হাত পায়ের প্রাথমিক পরিচর্যা কী করার জন্য বিশেষজ্ঞরা উপদেশ দিয়ে থাকেন? এ ব্যথা নিবারক মলম জাতীয় ওষুধ লাগানো, বি ভাঙা স্থানে কাঠ দিয়ে বেঁধে হাসপাতালে বা চিকিৎসকের নিকট পাঠানো, সি শুধু সান্ত্বনা দেওয়া, ডি মালিশ করা। দুই নম্বর প্রশ্নটির সঠিক উত্তর হবে বি শুধু ভাঙা স্থানে কাঠ দিয়ে বেঁধে হাসপাতাল বা চিকিৎসকের নিকট পাঠানো। প্রশ্ন নম্বর 3, আঘাত লেগে ফুলে যাওয়ার প্রাথমিক চিকিৎসা কোনটি? এ ঠান্ডা পানীয় বরফ দেওয়া, বি ডেটল বা চুনের পানি দেওয়া, সি পানি দিয়ে ধুয়ে ফেলা, ডি অ্যাসপিরিন বড়ি খেয়ে দেওয়া। তিন নম্বর প্রশ্নটির সঠিক উত্তরে ঠান্ডা পানি বা বরফ দেওয়া। প্রশ্ন নম্বর 4, শরীরের কোনো অংশে পুড়ে গেলে তৎক্ষণাৎ প্রাথমিক ব্যবস্থা কী নেওয়া উচিত? এ ডিম ভেঙে শুধু সাদা অংশ দিয়ে প্রলেপ দেওয়া, বি বরফ বা পরিষ্কার ঠান্ডা পানি দেওয়া, সি লবণ পানি দেওয়া, ডি নারিকেলের তেল দেওয়া। চারের সঠিক উত্তর বি বরফ বা পরিষ্কার ঠান্ডা পানি দেওয়া। প্রশ্ন নম্বর 5, বিষধর সাপের কয়টি বিষ দাঁত থাকে? এ 4টি, বি 3টি, সি 2টি, ডি 1টি। পাঁচ নম্বর প্রশ্নটির সঠিক উত্তর সি 2টি। প্রশ্ন নম্বর 6, সাপের বিষে কী থাকে? এ লেড মনোক্সাইড, বি ফ্লোরিক অ্যাসিড, সি জিঙ্ক সালফাইড,
ডি কপার সালফাইড। 6 নম্বর প্রশ্নের সঠিক উত্তর সি, জিঙ্ক সালফাইড। প্রশ্ন নাম্বার 7, প্রাকৃতিক নিয়মে চিকিৎসা করাকে কি বলে? এ ফিজিওথেরাপি, বি মেট্রোথেরাপি, সি বায়োমেকানিকস, ডি মাইলোথেরাপি। 7 নম্বর প্রশ্নটির সঠিক উত্তরে ফিজিওথেরাপি। প্রশ্ন নম্বর 8, আকুপাংচার হলো এ জাপানের প্রাচীন চিকিৎসা পদ্ধতি, বি গ্রিসের প্রাচীন চিকিৎসা পদ্ধতি, সি চীন দেশীয় প্রাচীন চিকিৎসা পদ্ধতি, ডি মিশরের প্রাচীন চিকিৎসা পদ্ধতি। 8 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর হবে সি, চীন দেশীয় প্রাচীন চিকিৎসা পদ্ধতি। তাহলে 8-এর সঠিক উত্তর সি। আমরা আগামী ক্লাসে খাদ্য পুষ্টি নিয়ে আলোচনা করব। আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। খুদা হাফেজ।